হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা জাস্ট 25টা বাক্য আমরা দেখব, বাংলা বাক্য, যা ইংলিশে খুব সহজভাবে আমরা তৈরি করব। দেখো, এই 25টা বাক্য আমরা সকাল থেকে একদম রাত পর্যন্ত, অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আমরা যে সমস্ত বাক্য, অর্থাৎ যে সমস্ত কথা বাংলাতে বলি, এগুলো আজ থেকে আমরা ইংলিশে বলবো। দেখো, এখানে প্রত্যেকটা বাক্য আমাদেরকে একটু সুন্দরভাবে দেখতে হবে, সারাদিন যাতে ইংলিশে কথা বলতে পারি। দেখো, এগুলো কমন আমরা বলে থাকি কি, আমি সকাল 6টায় ঘুম থেকে উঠি, এরপর আমি বিছানা থেকে উঠি, হ্যাঁ, আমি বিছানা গুছিয়ে ফেলি, আমি মুখ ধুয়ে নিই এবং দাঁত ব্রাশ করি, এরপর আমি হাঁটি বা আমি হালকা ব্যায়াম করি, এরপর আমি কিছুক্ষণ হাঁটি, আমি স্নান করি এবং ফর্মাল কাপড় পরি। দেখো, এমনভাবে আমরা 25টা বাক্য দেখব। দেখো, খুব সহজভাবে আমরা কীভাবে বাক্যগুলো ট্রান্সলেট হচ্ছে আমরা দেখব। দেখো, যত বড় বাক্য হোক না কেন, আমরা কী করবো, সবসময় সাবজেক্টের পরে ভার্ব আনবো, তারপরে অন্যান্য অংশ। দেখো, এখানে আমি ঘুম থেকে উঠি, তাহলে সাবজেক্ট আই, ঘুম থেকে উঠি, এখানে আমরা ওয়েক আপ ব্যবহার করব। তাহলে আই ওয়েক আপ, আমি ঘুম থেকে উঠি। এবার দেখো, এখানে ভার্ব পেয়ে গেছি, সবসময় কী করব, ভার্ব পাওয়া হয়ে গেলে ভার্বের আগের অংশ নিয়ে চলে আসবে। দেখো, এটা ভার্ব, তাহলে এর আগের অংশ কোনটা, এটা, অর্থাৎ এটা আমরা একে লিখবো, অর্থাৎ ভার্বের পরে 1 2 করে সাজাবো, এটা একে, তারপরে কোনটা, এটা 2-এ লিখবো। তাহলে 6টা, তাহলে এখানে আমরা লিখবো অ্যাট ব্যবহার করবো, 6টায় নির্দিষ্ট করে বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা অ্যাট 6 AM, ওকে, 6 AM, সকাল বা সকালের মধ্যে, তাহলে এখানে আমরা এই জন্য লিখব ইন দ্য মর্নিং। ওকে, দেখো, এরপর দেখো, এরপর তাহলে এখানে আমরা ব্যবহার করব দেন। দেন মানে কি, তারপর বা এরপর, কোনো কাজের পরে। দেন আমি উঠি, তাহলে আই গেট আউট ব্যবহার করতে পারি। তাহলে দেন আই গেট আউট, আমি বিছানা থেকে উঠি। আচ্ছা, এবার বিছানা ব্যবহার করব অফ বেড, তাহলে আই গেট আউট, আমি উঠি, অফ বেড, বিছানা থেকে। তো দেখো, আমি বিছানা গুছিয়ে ফেলি, তাহলে আই মেক দ্য বেড, আই মেক দ্য বেড, আমি বিছানা গুছিয়ে ফেলি। আমি মুখ ধুয়ে নেই এবং দাঁত ব্রাশ করি। তাহলে এখানে আমরা লিখতে পারি, দেখো এখানে এবং দেওয়া আছে, তাহলে দুটো বাক্য, তাহলে এখানে সাবজেক্ট কিন্তু একটা। কেন একটা, কারণ দুটো কাজ একজনই সম্পন্ন করছে। সেক্ষেত্রে দেখো, আই, তাহলে আমি ধুয়ে নিই, আই ওয়াশ দ্য ফেস, শুধু ফেস ব্যবহার করতে পারি, কিন্তু নির্দিষ্ট করে যদি বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা দ্য ফেস ব্যবহার করতে, তাহলে আই ওয়াশ দ্য ফেস বা আই ওয়াশ ফেস, অ্যান্ড দাঁত ব্রাশ করি, অ্যান্ড ব্রাশ, আচ্ছা, ব্রাশ টিট ব্যবহার করতে পারি, বা অ্যান্ড ব্রাশ মাই টিট। ওকে, এরপর দেন, বা এখানে আচ্ছা দেন বলতে এখানে দেন এরপর ব্যবহার করছি, এই দেনটা আবার এটা না ব্যবহার করে আমরা এরপর বা তারপর, বা পরে, লেটারও ব্যবহার করতে পারি, LATER, লেটার। আমি হাঁটি বা আমি হালকা ব্যায়াম করি। দেখো, এই অংশটা বড় অংশ আছে, বড় বাক্য অংশ, এটা আমরা প্রথমে লিখব। দেখো, আমি হালকা ব্যায়াম করি, আই ডু লাইট এক্সারসাইজ, তাহলে বা হাঁটি অর ওয়াক,
অথবা হাঁটি, তাহলে অর ওয়াক। এরপর দেন আমি কিছুক্ষণ হাঁটি, তাহলে আই, দেখো আমি হাঁটি, তাহলে আই ওয়াক, আমি হাঁটি কিছুক্ষণ বা কিছুক্ষণের জন্য, ফর আ ওয়াইল। ওকে, আমি স্নান করি এবং ফর্মাল কাপড় পরি। আচ্ছা, এখানে আমরা লিখতে পারি আই টেক শাওয়ার অ্যান্ড, এবং ফর্মাল কাপড় পরি, তাহলে অ্যান্ড ওয়্যার, ফর্মাল, এখানে ফর্মাল ড্রেস, আচ্ছা ক্লথ লিখবে, ক্লথ। ওকে, আমি সকালে খাবার খাই, তাহলে দেখো আমি সকালে খাবার খাই, তাহলে এখানে আমরা লিখতে পারি কি আই হ্যাভ ব্রেকফাস্ট, আই হ্যাভ ব্রেকফাস্ট। কখন? সকালে, ইন দ্য মর্নিং। ওকে, ইন দ্য মর্নিং। সকালে খাওয়ার পর, তাহলে সকালে খাওয়ার পর আমরা শুধু এখানে ব্যবহার করতে পারি আফটার ব্রেকফাস্ট, আমি অফিসে যাওয়ার জন্য প্রস্তুত হই, তাহলে দেখো আমি প্রস্তুত হই, তাহলে আমরা লিখতে পারি কি আই প্রিপেয়ার, মানে আমি প্রস্তুত হই অফিস যাওয়ার জন্য, তাহলে এখানে আমরা ডাইরেক্ট লিখে দিতে পারি যে ফর মাই অফিস। ওকে, ফর মাই অফিস। দেখো তারপরে আমরা পরের বাক্যগুলো দেখবো। দেখো আমি সময় মতো অফিসের উদ্দেশ্যে রওনা দিই, তাহলে দেখো এক্ষেত্রে কি এই যে রওনা দিই এটা তো ক্রিয়া, এটা ভার্ব, তাহলে এখানে দেখো কীভাবে লিখবো আমি, তাহলে আই লিভ, এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্ট অ্যাকশনে লিখতে হচ্ছে, তাহলে আই লিভ, আমি রওনা দিই অফিসের উদ্দেশ্যে, তাহলে এখানে আমরা লিখতে পারি কি ফর মাই অফিস, ফর মাই অফিস, সময় মতো, অন টাইম। ওকে, আমি বাস বা গাড়িতে অফিস যাই, তাহলে দেখো আই গো টু দ্য অফিস। বাই, তাহলে বাস বা গাড়িতে, বাই বাস অর কার। ওকে, আমি সকাল 9টায় অফিস পৌঁছাই, তাহলে দেখো এই যে পৌঁছাই এটা তো ক্রিয়া, তাহলে আই রিচ, আমি পৌঁছাই কখন না 9টায়, তাহলে 9টায় সকাল, তাহলে অ্যাট 9 AM ইন দ্য মর্নিং, সকাল, এখানে আমরা ইন দ্য মর্নিং আলাদাভাবে ব্যবহার করতে পারি। ওকে, তাহলে দেখো অফিসে পৌঁছে, তাহলে আফটার রিচিং ব্যবহার করব, রিচ মানে পৌঁছানো, রিচিং, এখানে আমরা পার্টিসিপেল ব্যবহার করব, তাহলে আফটার রিচিং। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এখানে দেখো 9 AM লেখা হলো, কিন্তু আবার কি ইন দ্য মর্নিং, এখানে ইন দ্য মর্নিং এখানে আর ব্যবহার করব না। কেন ব্যবহার করব না? এম মানে কি সকাল বোঝায়, এম সকাল, সেক্ষেত্রে দেখো নির্দিষ্ট এম আমরা যদি PM দিতাম তাহলে রাত 9টার সময় বোঝাতো, আর এম যদি দিয়ে এখানে ব্যবহার হয়েছে, তাই ইন দ্য মর্নিং আমরা এখানে ব্যবহার করব না। ওকে, দেখো আফটার রিচিং মাই অফিস,
তাহলে অফিসে পৌঁছে, তাহলে আফটার রিচিং মাই অফিস। আমি আমার ডেস্কে যাই, তাহলে কি আই গো টু মাই ডেস্ক। ওকে, টু মাই ডেস্ক, আমি আমার অফিস এখানে কি ডেস্কে যাই। আচ্ছা, এবং অ্যান্ড কাজ শুরু করি, অ্যান্ড স্টার্ট মাই ওয়ার্ক, স্টার্ট মাই ওয়ার্ক। আমি ইমেল চেক করি এবং গুরুত্বপূর্ণ কাজগুলি তালিকা করি। তাহলে দেখো, আই চেক, আমি চেক করি কি ইমেলস, ইমেল, ইমেলস প্লুরাল ফর্মে লিখতে পারি। অ্যান্ড, এবং গুরুত্বপূর্ণ কাজগুলো তালিকা করি, তাহলে অ্যান্ড মেক, এখানে কি তালিকা করি বা প্রস্তুত করি। এখানে মেক ব্যবহার করতে পারি বা প্রিপেয়ার ব্যবহার করতে পারি। আই মেক, আচ্ছা এখানে সাবজেক্ট আই আছে, অ্যান্ড মেক আ লিস্ট অফ ইম্পর্টেন্ট টাস্ক। ওকে, আমি সহকর্মীদের সঙ্গে মিটিং যুক্ত হই, তাহলে আই অ্যাটেন্ড, আমি যুক্ত হই, তাহলে যুক্ত হই অ্যাটেন্ড, মিটিং তাহলে নির্দিষ্ট হবে দা মিটিং, সহকর্মীদের সঙ্গে তাহলে কি উইথ মাই কলিগস, ওকে, উইথ মাই কলিগস। আমি বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্ট প্রস্তুত করি ও জমা দিই। তাহলে দেখো, এই যে জমা দিয়ে আর প্রস্তুত করি, এই দুটো ভার্ব আগে লিখবো। তাহলে আই প্রিপেয়ার অ্যান্ড জমা দিই সাবমিট কি বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্ট। তাহলে এখানে কি আই প্রিপেয়ার, আমি প্রস্তুত করি, অ্যান্ড সাবমিট জমা দিই বিভিন্ন অফিসিয়াল ডকুমেন্ট, দ্য অফিসিয়াল ডকুমেন্টস। ওকে, দুপুর 1টার দিকে আমি দুপুরে খাবার খাই, তাহলে আই লাঞ্চ অ্যাট 1 PM। তাহলে আই লাঞ্চ অ্যাট 1 PM, দুপুরের খাবারের পর। তাহলে এখানে কি আফটার লাঞ্চ, দুপুরে খাওয়ার পর আমি আবার অফিসের কাজ শুরু করি। তাহলে আই স্টার্ট মাই ওয়ার্কিং at অফিস ওয়ার্ক। এই যে আবার এগেন, ওকে, অলরেডি আমরা 18টি বাক্য করলাম। এর পরের বাক্যগুলো দেখো, খুব সহজভাবে আমরা তৈরি। কখনো কখনো, এই যে আচ্ছা এখানে কি ব্যবহার করবো, সামটাইমস, ওকে, কখনো কখনো কি আমি ক্লায়েন্টদের সঙ্গে কথা বলি, তাহলে আই টক, আমি কথা বলি উইথ মাই ক্লায়েন্ট ব্যবহার করতে পারি, কিন্তু উইথ ক্লায়েন্টও ব্যবহার করতে পারো। ওকে, ব্যাস, খুব সহজে আমরা তৈরি করব। আমি বিকাল 6টায় অফিস থেকে বের হই,
তাহলে দেখো আই গেট আউট, আই গেট আউট, আমি বেরোই অফিস থেকে, ফ্রম মাই অফিস। আচ্ছা, বিকাল 6টায়, অ্যাট 6 PM, ওকে। আমি বাড়িতে ফিরি, তাহলে আই রিটার্ন হোম, আই রিটার্ন হোম, আমি বাড়িতে ফিরি এবং কিছুক্ষণ বিশ্রাম নেই, অ্যান্ড টেক রেস্ট, কিছুক্ষণ, ফর আ হোয়াইল, ওকে। বিশ্রামের পর আমি হালকা খাবার খাই, তাহলে আফটার, এখানে লিখব আফটার টেকিং রেস্ট, আফটার টেকিং রেস্ট, বিশ্রামের পর আমি হালকা খাবার খাই, তাহলে আই ইট স্ন্যাক্স, ওকে। সন্ধ্যায় আমি পরিবারের সঙ্গে সময় কাটাই, সন্ধ্যায়, তাহলে এখানে লিখব কি, ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং, সন্ধ্যায় আমি পরিবারের সঙ্গে সময় কাটাই, তাহলে দেখো আই স্পেন্ড মাই, আচ্ছা, আই স্পেন্ড টাইম, আই স্পেন্ড টাইম, পরিবারের সঙ্গে, কার, আমার পরিবারের, তাহলে আমার পরিবারের সঙ্গে, তাহলে আই স্পেন্ড টাইম উইথ মাই ফ্যামিলি, ওকে। আমি রাত 9টার দিকে রাতের খাবার খাই, তাহলে দেখো আই হ্যাভ মাই ডিনার, তাহলে আই হ্যাভ মাই ডিনার কটার সময়, রাত 9টায়, অ্যাট 9 PM, আমি রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ি, তাহলে দেখো আই ফলেন অ্যাসলিপ, আই ফলেন অ্যাসলিপ, আই ফলেন অ্যাসলিপ অ্যাট 10 PM, ওকে। দেখো এভাবে কিন্তু আমাদের অনবরত প্র্যাকটিস করতে হয়, মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, ওকে। আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ওকে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।